আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত নিয়ামতের শুকরিয়া এবং সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আসবার তৌফিক দান করেছেন, সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যেই বিষয়টা নিয়ে খুতবা দেওয়া হবে সেটা হল ইনসাফ। যে ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে উসমান বিন হাদি শহীদ হয়েছেন। চেষ্টা করব সেই ইনসাফ নিয়ে কিছু কথা বলার জন্য। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষের উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো ইনসাফ করা। যার মধ্যে ইনসাফ আছে, ইনসাফ থাকবে, তারা কখনো অন্যের উপর জুলুম হবে না, জুলুম করবে না। আজকে বাংলাদেশের মধ্যে পূর্ণ পর্যায়ে সঠিকভাবে ইনসাফ না থাকার কারণে আজকে পরিবার থেকে একদম রাষ্ট্র পর্যন্ত মানুষ জুলুমের শিকার হচ্ছে। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে নবী রাসূলগণের মাধ্যমে এই দুনিয়ার জমিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যেই জায়গায় কোরআন থাকবে, কোরআনী শাসন থাকবে, ওই জায়গায় জুলুম থাকতে পারে না। আমাদের বাংলাদেশের মধ্যে কোরআন তো আছেই, আমরা 90% মুসলমান, অথচ আমরা কোরআন মানি, কোরআন পড়ি, মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, অথচ আমরা আমাদের দেশ থেকে জুলুমকে বিতাড়িত করতে পারি নাই, জুলুমকে সরাইতে পারি নাই, ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারি নাই। অথচ আমরা সবাই ইনসাফের পক্ষে কথা বলি, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করি। যখন বক্তব্য দিতে দাঁড়াই, কোনো বিষয়ে কথা বলি, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, কিন্তু কাজের বেলা দেখা যায় আমরা ইনসাফ করি না, মানুষের উপর জুলুম করি। যতদিন পর্যন্ত জুলুম দূরীভূত না হবে ততদিন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। যখন ইনসাফ এসে যাবে, ইনসাফের রাজত্ব কায়েম হবে, বাংলার প্রতিটা কোণে কোণে, প্রতিটা ঘরে ঘরে শান্তি আর শান্তি, ন্যায় আর ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে ইনসাফ না থাকার কারণেই যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা হক কথা বলে, তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়। এটা বড়ই কষ্টের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইনসাফের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠাকারী হয়ে যাও। তোমরা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করো। শুহাদা বিল কিসত, এবং তোমরা ন্যায়পরায়ণ সাক্ষ্যকারী হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোনো বিশেষ সম্প্রদায়ের, কোনো বিশেষ গোষ্ঠীর পরিচিত হয়ে তাদের পক্ষে কথা বলতে গিয়ে এমনটা যাতে না হয়
তোমরা ন্যায় বিচার করতে পারো না, ইনসাফ করতে পারো না। এমনটা যাতে না হয় কোনো গোষ্ঠীর চাপে পড়ে, কোনো ভাইয়ের চাপে পড়ে, কোনো দলের চাপে পড়ে আমি ন্যায় বিচার করলাম না, ন্যায়ের পক্ষে সাক্ষী দিলাম না, এমনটা যাতে না হয়। উ'দিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায় বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার অতি নিকটবর্তী। যার ভিতর তাকওয়া আছে, পরহেজগারি আছে, সে সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায় বিচার করবে, জুলুমের পক্ষে সে যাইতে পারে না। আজকে ন্যায় না থাকার কারণেই, ন্যায়ের পক্ষে কথা না বলার কারণে, ন্যায়ের পক্ষে সাক্ষী না থাকার কারণে আজকে মানুষ জুলুমের শিকার হচ্ছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা যা কিছু করো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন। তো আমরা এই দুনিয়ার জমিনে থেকে কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো দলকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে আমরা পিছপা হব না। কোনো মানুষকে খুশি করতে আমরা মিথ্যা সাক্ষী দিতে যাব না। বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমার পিতা আমাকে একটা উপহার দিলেন, কিন্তু এই উপহারটা আমার মা নিতে অস্বীকার করলো। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী না হবে, ততক্ষণ পর্যন্ত এই উপহারটা আমি গ্রহণ করব না। ছেলেকে বলতেছে উপহারটা গ্রহণ করতে পারবে না। বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। ঘটনা বর্ণনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেকে একটা উপহার দিতে চাই, আমার ওয়াইফ বা ছেলের মা এটা নিতে অস্বীকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে উপহারটা ছেলেকে দিয়েছো, এই উপহারটা কি আর অন্য ছেলেদেরকে দিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমি অন্য ছেলেদেরকে উপহার দেই নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জুলুমের সাক্ষী বানাইবা না, কারণ তুমি তোমার এই ছেলেকে এই উপহারটা দিলে, অন্য ছেলেদেরকে দিলা না। এই জুলুমের সাক্ষী, এটা তো ইনসাফ হলো না। তুমি এক ছেলেকে অনেক বড় উপহার দিলে, আরেকজনকে দিলা না, এটা ইনসাফ হলো না। এখানে জুলুমের সাক্ষী আমি হইতে পারবো না। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমরা বিশেষ কোনো সম্প্রদায়ের, বিশেষ কোনো গোষ্ঠীর পরিচিত হইয়া তোমরা হককে, ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারবে না, এমনটা করো না। হতে পারে সে তোমার বন্ধু, হতে পারে সে তোমার আপনজন। অনেক সময় এমন হয়, দেখবেন গ্রাম অঞ্চলে যখন পাড়া প্রতিবেশীরা ঝগড়া করে, ঝগড়ার মধ্যে আপনি ছিলেন না, আপনার কিছু লাগে না, দুইজন ঝগড়া লেগেছে, একজন আপনার বন্ধু হয়, অথবা তার সাথে আপনি চলাফেরা করেন। দুইজন ঝগড়া লেগেছে, তার সাথে আপনি চলাফেরা করেন। যার সাথে আপনি চলাফেরা করেন সে দোষী হওয়ার পরও আপনি তার পক্ষে সাক্ষী দিলেন, এমনটা হয় কিনা? আপনি তার সাথে চলাফেরা করতেছেন, সে আপনার বন্ধু মানুষ, তার সাথে চলাফেরা করেন, কিন্তু আরেক দুইজনের সাথে ঝগড়া লেগেছে, আপনি সে দোষী হওয়ার পর আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। এটা করা যাবে না, এটা ইনসাফ হলো না। আপনি এখানে জুলুম করলেন। হতে পারে সে আপনার বন্ধু, হতে পারে সে আপনার ভাই, হতে পারে সে আপনার পাড়া প্রতিবেশী, চলাফেরা করেন, কিন্তু ন্যায়ের কথাই বলতে হবে। এই ন্যায় না থাকার কারণে আজকে মানুষ জুলুমের শিকার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুলনা থেকে কবর পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, ইনসাফ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, নবুয়তি পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ,
তোমাকে যখন আমি শিশুকালে দাত্রী হিসেবে আমি নিলাম আমার বাড়িতে, তুমি সব সময় আমার ডান স্তনের দুধকে পান করতে, কোনোভাবেই আমার বাম স্তনের দুধ তোমাকে আমি পান করাইতে পারি নাই। এমনটা তুমি কেন করেছো? শিশুকালে কেন করেছ? তখন তো তুমি কিছুই বুঝো না, কেন করেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুকালে, দেখেন শিশু নবী, বাচ্চা, ওই শিশু নবী অবস্থায় কি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, বড় হওয়ার পর যখন প্রশ্ন করেছেন, মা আমি আপনার ডান স্তনের দুধ এই জন্য পান করেছি, আমি জানি আমার আর একটা ভাই আছে, আমি যদি দুনো স্তনের দুধ পান করে ফেলি তাহলে ওই ভাইয়ের সাথে আমি জুলুম করলাম, আমি এখানে হককে প্রতিষ্ঠা করতে পারলাম না। এই জন্য আমি সব সময় ডান স্তনের দুধ পান করতাম, বাম স্তনের দুধটা আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন ইনসাফ কাকে বলে। শিশুকাল থেকে একদম ইনসাফ। ওই রকম ইনসাফ যদি আমাদের মাঝে এসে যায় ভাই, তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকবে না, বন্ধু বন্ধু ঝগড়া থাকবে না, গ্রামে গ্রামে ঝগড়া থাকবে না, আমরা সবাই ভাই ভাই হয়ে যেতে পারবো। আল মুসলিম আখুল মুসলিম। আজকে হিংসা বিদ্বেষ এগুলি থাকার কারণে, ইনসাফ না থাকার কারণে আজকে আমরা আমাদের মাঝে এত মারামারি কাটাকাটি। আজকে যদি আমাদের মাঝে ইনসাফ এসে যায়, ইনসাফ যদি থাকতো তাহলে এত ভেদাভেদ কিছুই থাকতো না আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী এক আসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকে হাদিস বলা হয়, সাহাবায়ে কেরামের কথা কাজকে বলা হয় আসার। এক আসারের মধ্যে এসেছে যে একদিনের ইনসাফ, এক সাহাবী বলেছেন একদিনের ইনসাফ 40 বছর ইবাদত করা সমান। একদিন আপনি একটা লোকের সাথে ইনসাফ করেছেন, ন্যায় বিচার করেছেন, জুলুম করেন নাই, এই যে একদিন আপনি ইনসাফ করেছেন, এই ইনসাফটা 40 বছর ইবাদত বন্দি করে যেই পরিমাণ হতো তার চেয়ে বেশি বল একদিনের ইনসাফ। চিন্তা করে ইনসাফ কোন পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদলুল ইমামিল আদিল ইয়াওমান ফি রাইয়াতিহি আফজালু মিন ইবাদাতিল আদিলি ফি আহলিহি 100 সানা। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ন্যায়পরায়ণ বাদশা তার প্রজাদের প্রতি একদিন ইনসাফ, শোনেন, ন্যায়পরায়ণ বাদশা যিনি দেশকে পরিচালনা করেন, যে কেউ হোক সেটা, এই ন্যায়পরায়ণ বাদশার একদিনের ন্যায়পরায়ণ তার প্রজাদের প্রতি ইনসাফ, তার প্রজাদের প্রতি কোন একজন আবেদ আল্লাহর ওলি সে যদি তার পরিবারের সাথে 100 বছর ইবাদত বন্দি করে যেই পরিমাণ সওয়াব পাবে, একজন বাদশা যদি একদিন শুধু ইনসাফ প্রতিষ্ঠা করে তার সে বেশি সওয়াব পাবে। দেখেন ন্যায় বিচার ইনসাফ কত গুরুত্বপূর্ণ। একজন বাদশা তার দেশের মধ্যে একদিন ইনসাফ প্রতিষ্ঠিত করবে, একদিন, আর কোন একজন আবেদ 100 বছর তার ফ্যামিলি নিয়ে ইবাদত বন্দি করবে, অথচ ওই 100 বছরের চেয়ে একদিন ইনসাফটা সবচেয়ে বেশি উত্তম। তবে এই ইনসাফ করা দরকার আছে নাকি আমাদের? আমরা করবো কিনা? আমরা যদি প্রত্যেকে নিজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করি, ইনসাফ দ্বারা হয়ে যায়, আমরা সবাই যদি ইনসাফ দ্বারা হয়ে যায়, তাহলে আমরা সবাই যদি আমাদের বাংলাদেশের মধ্যে যদি 17 কোটি মানুষ সবাই ইনসাফ দ্বারা হয়ে যায়, দেশে কি জুলুম থাকবে? জুলুম থাকবে? ইনসাফের জন্য চিল্লাইতে হবে, হকের জন্য চিল্লাইতে হবে, কিচ্ছু করতে হবে না, কারণ সবাই তো ইনসাফদার, সবাই তো ইনসাফের পক্ষে কথা বলে, কেউ তো জুলুম করে না। তাহলে ইনসাফের জন্য কেউ মরতে হবে না, কেউ মাঠে ময়দানে লড়াই করতে হবে না, বক্তব্য দিতে হবে না, সবাই ইনসাফদার হয়ে গেলাম আমরা। আজকে আমাদের মাঝে সবার মাঝে ইনসাফ না থাকার কারণেই আজকে আমাদের সে বুদ্ধি অবস্থা এই হালাকি করে। ইনসাফের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতার ঠিক করতেছিলেন। তো অনেক সময় দেখবেন যাদের পেট বড় হয়, কাতারে যে সমান করে দাঁড়ান, মনে হয় যেন লোকটা একটু সামনে চলে আসছে, এরকম মনে হয় না? যাদের পেট অনেক বড়, মনে হয় যে সামনে চলে আসছে, পেট বড় থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট কিন্তু ছিল এমন যে কেউ যদি কাপড় উঠাতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মূলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে একটা খেজুরের গাছ দেখা যায়। খেজুর গাছ মানে কি? 6 প্যাক যেটা আপনারা বলেন,
খেজুর গাছ যখন দিকে আপনি যারা সিক্স প্যাক তৈরি করে কেমন দেখা যায়, যেমন একটা খেজুর গাছের মধ্যে যেরকম খেজুর গাছ আপনারা দেখবেন, এমন দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে একটু মোটা হয়ে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁটা সোজা করতেছেন বদরের যুদ্ধে, হাতে একটা তীর ছিল, ধনুক ছিল। ছাত্র ওস্তাদ যখন ছাত্রদেরকে কোনো কারণে কাঁটা ঠিক করা, হাতে যখন লাঠি থাকে, অনেক সময় লাঠি দিয়া একটু বলে যে কাঁটা সহ্য করো, একটু এদিকে যাও, বলে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, এই পেটটা সামনে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে উনি মনে কাতারের বাইরে চলে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনুক দিয়ে একটু খোঁচা মেরে শাসনও না, বলছেন যে একটু এই কাঁটা সহ্য করো, তুমি তোমার পেটটা সামনে চলে আসছে। তো এই সাহাবীর সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সাথে জুলুম করেছেন, আপনি ধনুক দিয়ে আমাকে আঘাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আঘাত করেন নাই, শুধু বলেছেন এই কাঁটা সোজা করো, সামান্য একটু টাচ করে। তো এই সাহাবী বলেছেন, আপনি আমার সাথে জুলুম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পেট থেকে উঠিয়ে দিয়ে বললেন, এই মুহূর্তে তুমি আমার উপর ইনসাফ, তুমি প্রতিশোধ নিয়ে নাও, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাক। আমি তোমাকে আঘাত করি না, তুমি কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলার কাছে বলো যে হে আল্লাহ, আপনার নবী দুনিয়াতে আমার উপর জুলুম করেছে, আঘাত করেছিল আমার পেটে, তখন আমি হিসাব দিতে পারবো না। এই মুহূর্তে আমি আমার পেটকে বের করে দিলাম, তুমি সাথে সাথে আমি যেই পরিমাণ আঘাত করেছি এই পরিমাণ আঘাত তুমি সাথে সাথে করে ফেলো, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাক। ওই সাহাবী কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে পেটের মধ্যে চুমা খেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে পেটের মধ্যে চুমা খেলেন। রাসূল বলেন, তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো একটু পরেই বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, হয়তো আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, আমি জানি না দুনিয়াতে থাকবো কিনা, শহীদ হয়ে যাব। এই মুহূর্তে আমার ব্রেনের মধ্যে এটা চলে আসলো, আমি শহীদ হওয়ার আগে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে যে আমার শরীরটাকে স্পর্শ করাতে পারতাম, শরীরটাকে স্পর্শ করানোর জন্য ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই নাটক সাজিয়েছি। আমি এই কথা এই জন্যই বলেছি, আপনার শরীর মোবারককে আমি একটু স্পর্শ করবো, একটু চুমা খাবো, এই জন্য আমি এটা বলেছি। আপনার কাছ থেকে প্রতিশোধ আপনি কিভাবে নেব? আপনি তো ইনসাফের বাদশাহ, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, আপনি জুলুম আমার মানুষের উপর কিভাবে করবেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু, এখানে বোঝার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কিভাবে করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে। জুলুম করতে দেওয়া যাবে না, একটু আঘাত করেছি তুমি আমাকে প্রতিশোধ নিয়ে নাও, এটাকে বলা হয় ইনসাফ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামের সাথে একদিন কোনো একটা কারণে কোনো একটা অর্ডার করেছিলেন, কিন্তু গোলাম ওটা তেমনভাবে শোনে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গোলামের কানটা একটু জোরে ডলা দিলেন। যখন রাগ চলে গেল তখন চিন্তা করলেন, আমি কি করলাম, আমি তো আমার গোলামের কান ডলা দিলাম, এটা আমি করা ঠিক হয় নাই, এটা তো তাকে আমি মুখেও বলতে পারতাম, কেন আমি কানে ধরলাম? অনেক সময় মানুষ কানে ধরে শাসন করে না, অথচ গোলাম। তখন একটু পরে যখন তার রাগ চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন কানের মধ্যে উনি হাত দিয়ে ওই গোলামের সামনে গেলেন, গিয়া বললেন, তুমি এই মুহূর্তে আমাকে প্রতিশোধ নাও। অথচ গোলাম বললেন যে তখন তিনি আমির, এই মুহূর্তে তুমি আমার প্রতিশোধ গ্রহণ করো, আমি তোমার কানে ধরে টান দিয়েছি, তুমি এই মুহূর্তে আমি যেই পরিমাণ টান দিয়েছি তোমার কানে ধরে এই পরিমাণ টান তুমি আমার কানে ধরে দাও, তাড়াতাড়ি দাও, না কিয়ামতের মধ্যে আমি জুলুমকারী হিসেবে উঠে যাব। সাথে সাথে দাঁড়ানো ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব এই গোলামকে বললেন, এই গোলাম তুমি বলো তাড়াতাড়ি যে আমি আপনাকে মাফ করে দিয়েছি, এই গোলাম তুমি তাড়াতাড়ি বলো। তখন গোলাম বললেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। অথচ দেশের বাদশাহ, দেশের আমির একজন গোলামের সাথে কি ব্যাপার, ইনসাফ কিভাবে করেছেন? ইনসাফ করতে হবে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুযাআতু সালাসা, বিচারপতি তিন প্রকার, যারা বিচারক করবেন বিচারপতিরা, ওয়াহিদুন ফিল জান্নাহ, এই তিন প্রকার বিচারপতির মধ্যে এক প্রকার বিচারপতি জান্নাতে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যেই বিচারপতি জান্নাতে যাবে, আরাফা বিল হাক্কি, ওই বিচারপতি সত্য জেনেছে, সত্য জেনে সত্য অনুযায়ী ফয়সালা দিয়েছে। এই তিন বিচারপতির মধ্যে একজন বিচারপতি যা জান্নাতে যাবে, ওই বিচারপতি যে সত্য জেনে বুঝে শুনে কোনো দলের পক্ষে না গিয়ে যেটা সত্য সত্যই, এই সত্য জেনে তারপর তিনি রায় দিয়েছে, ওই বিচারপতি জান্নাতে যাবে। আর আরেকজন বিচারপতি যে সত্য জানে, এটা রায় এইভাবে দিতে হবে,
কোনো মানুষের প্ররোচনা হইয়া, কোনো দলের হইয়া রায় দিতে পারে নাই। সে জানে এটা হক, এইভাবে রায় দিতে হবে, কিন্তু দলের কারণে দিতে পারে নাই, ব্যক্তির কারণে দিতে পারে নাই, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এরকম বিচারপতি আছে কিনা ভাই আমাদের দেশে? অ্যাভেলেবেল আছে, যেটা জানে সত্য, কিন্তু সত্যকে বিভিন্ন কারণে দিতে পারে না, রায় দিতে পারে না। সে বিক্রি হয়ে গেছে আরেকজনের কাছে। আরেকজন বিচারপতি, সে জানে না, বুঝে না, তার সামনে উপস্থিত করতে সব কিছু, সে তথ্য না নিয়ে যাচাই বাছাই না করে রায় দিয়ে দিছে, ওই বিচারপতিও জাহান্নামে যাবে। যে বিচারপতি তথ্য নেয় নাই, যাচাই বাছাই করে নাই, কে হক, কে সঠিক, কে বেঠিক, এটা তথ্য না নিয়ে সে রায় দিয়ে দিছে, ওই বিচারপতিও জাহান্নামে যাবে। তথ্য নিতে হবে, যাচাই বাছাই করতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। দাউদ আলাইহিসসালামের জামানায় 4 জন ছেলে একটা মেয়ের পিছনে লেগেছে, তার মেয়ের সাথে, ওই মেয়ের সাথে খারাপ কাজ করবে। 4 জন ছেলে। নবীদেরকে দিয়ে তো আল্লাহ তাআলা কখনো জুলুম করাবেন না। তো এই মেয়ে ঘটনাকে, ওই ছেলেদেরকে 4টা ছেলেকে পাত্তা দেয়নি। ছেলেরা চিন্তা করলেন কি করা যায়, এই মেয়ে তো আমাদেরকে পাত্তা দিচ্ছে না। বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটনা ঘটে, এক মেয়ের পিছনে 10-12 জন ঘুরে, সেম ঘটনা। ওই দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই মেয়েটা সে কুকুরের সাথে জিনা করে, তার যৌন চাহিদা কুকুর দিয়ে মিটায়। দাউদ আলাইহিস সালাম এটা শুনে তো অনেক, কি বলে, এটা তো অনেক জঘন্য পাপ, এই মেয়েকে তো হত্যা করা হবে, অনেক পাপ করেছে। এই ঘটনা ঘটিয়ে ছেলে চলে গেলেন, ওই মেয়ের বিচার করা হবে। সেম ঘটনায় আরেকজন 4 জন ছেলে আসলেন, আরেক 4 জন ছেলে আরেকটা মেয়ের পিছনে লেগেছে, ওই মেয়ের সাথে কিছু করার জন্য। ওই মেয়ে ঘটনা ওই ছেলের ফাঁদে পা দেয় নেই, ছেলেদের ফাঁদে পা দেয় নেই। সেম 4 জন ছেলে সুলাইমান আলাইহিস সালাম আছে, কিছু বললেন, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, এই যে মেয়েটা দেখতেছেন, আরেক মেয়ে, কিন্তু ওই মেয়েটা কুকুরের সাথে সে যৌন চাহিদা পূরণ করে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন, তাই নাকি? হ্যাঁ। তো সুলাইমান আলাইহিস সালাম এই 4 জন ছেলেকে 4টা রুমে নিয়ে গেলেন, নিয়ে বললেন 4 জন ছেলেকে যে যেই কুকুরের সাথে সেই মেয়েটা খারাপ কাজ করে, এই কুকুরের কালারটা কি বলো, রংটা কি বলো। বুঝেন নাই? বিচার আন্দাজে রায় দেওয়া যাবে না, রায় দিতে হবে বুঝে শুনে তারপরে। তখন এক ছেলে বললেন কুকুরের রংটা কালা। আরেক রুমে আরেকজনকে নিয়ে গেলেন, কুকুরের কালারটা কি? কুকুরের কালার লাল। 4 জন 4 রকম কথা বলছেন। সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলেছেন এই 4টা ছেলে দান্দাবাজ, এই মেয়ের সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। উল্টা ওই 4 ছেলেকে 4-এর উপর হত্যার বিচার প্রয়োগ করেছেন, যে তোমরা দোষী, ওই মেয়ে দোষী নয়। ঘটনাক্রমে এই বিচার শুনেছেন বাবা দাউদ আলাইহিস সালাম, কারণ দাউদ আলাইহিস সালাম একটা অন্য বিচার করতে চেয়েছিলেন। সেম আবার দাউদ আলাইহিস সালাম ওই 4টা যুবককে ডাকাইলেন, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। 4 জনকে 4টা রুমে ঢুকাইলেন, বলো তোমরা কুকুরের কালার কি, যে মেয়েটা কুকুরের সাথে খারাপ কাজ করে কালার কি? কালার তো এক একজন এক এক কালার বলে, এক একজন এক এক কালার বলে। তখন দাউদ আলাইহিস সালাম এই সুলাইমান সালামের কাছ থেকে শিখে এই বিচার ওই ছেলেদেরকে উল্টা বিচার করলেন। তবে বিচার করতে হবে জেনে শুনে বুঝে, তাহকিক করে। তাহকিক ছাড়া বিচার করলে যিনি নির্দোষ জুলুমের শিকার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মক্কা বিজয়ের সময় সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে চুরি করেছে। আপনারা অনেকে ঘটনা শুনেছেন এটা। সারাকাই মারাতুন, একটা মেয়ে চুরি করেছে, খুব অনেক ভালো পর্যায়ের মেয়ে, বংশের মেয়ে। চুরি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে গেলেন এই বিষয়টা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হদ প্রয়োগ করবেন, চুরি করলে সারিকাতু ফাকতু আইদাহুমা, যিনি চুরি করবেন তার হাত কাটা হবে, পুরুষ হোক মহিলা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন তার হাত কাটার জন্য। কিন্তু এই মেয়েটা সম্ভ্রান্ত হওয়ার কারণে সাহাবায়ে কেরাম চাচ্ছেন যে একটু বিচারটা হালকা করা হোক, হাতটা না কাটা হোক। এটা কিন্তু কোনো সাহাবায়ে কেরাম সাহস করতে পারতেছে না, কিভাবে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পালক পুত্র ছিল জায়েদের এক ছেলে ছিল ওসামা বিন জায়েদ। ওসামা বিন জায়েদকে বললেন, তুমি তোমার দাদাকে গিয়ে বলো, তো রাসূলকে গিয়ে বলো উনি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যাতে বিচারটা একটু হালকা করেন। আমাদের বাংলাদেশে বর্তমানে চুরি হয় কিনা?
চুরি হইলে আপনার যদি আর বুঝে আসে কিনা চুরি হইলে হাত কাটতে হবে, এটা আপনাদের বুঝে আসে? আপনাদের বুঝে আসুক আর না আসুক, আপনাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চুরি করলে হাত কাটতে হবে, হাত কাটতেই হবে। শায়েখ আহমদুল্লাহ একজন লোক প্রশ্ন করেছিলেন যে চুরি করলে হাত কাটতে এটা বুঝে আসে না। তো তোমার বুঝে আসুক না আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন করতেই হবে। তোমার বুঝে আসলে কি না আসলে কি, তোমার কি বুঝে আসবে? ছোটখাটো চুরি করলে হাত কাটা যাবে না। বর্তমানে বাংলাদেশের মধ্যে তো ছোটখাটো চুরি করলে আমরা ধরে মারি, অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জায়েদ বললেন, দাদা একটু বিচারটাকে হালকা করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেল, তুমি আল্লাহর হুকুমকে ছোট করার জন্য আমার কাছে সুপারিশ নিয়ে আসছো? আল্লাহর হুকুম যেখানে আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা, চুরি করলে হাত কাটো, তুমি আল্লাহর বিধান ছোট করার জন্য আমার কাছে নোটিশ নিয়ে আসছো? আল্লাহর বিধান চুরি করেছে, হাত কাটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বের হয়ে গেলেন। রাসূল বুঝতে পেরেছেন যে বড় ভাই সাহাবায়ে কেরাম বলতে পারে না সাহস করে, এই জন্য ছোট বাচ্চাকে দিয়ে প্রেরণ করেছেন, ওনাকে দিয়ে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। সে তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার হাতকে কেটে দিতাম। এটা হলো ইনসাফ, এটাকে বলা হয় ভাই ইনসাফ। সময় সংক্ষিপ্ত, কথা ছিল অনেক। তো ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদেরকে আর দুনিয়া থেকে চলে যেতে হবে না। এই ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফের পক্ষে লড়াই করার জন্য ওসমান বিন হাদি দুনিয়া থেকে চলে গেছেন অল্প বয়সে। এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে আসুন আমরা সবাই ইনসাফগার হয়ে যাই। ইনশাআল্লাহ তৌফিক দিলে আগামী জুমাতেও কথা বলি ইনসাফ নিয়ে। আমাদের মাঝে যদি সবার মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের মাঝে এত মারামারি, কাটাকাটি, ভেদাভেদ কিচ্ছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইনসাফগার, ন্যায় পরায়ণতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।